আবার ফিরে আসলাম শিব্রদেব। যখন মিডিয়াতে কাজ করেন আপনারা, কাজ করতে করতে কিন্তু আসলে অনেকের সাথে অনেককে নিয়ে একটু মানে স্ক্যান্ডাল ছড়ানো হয়, তো এমন কিছুর কোনো বিব্রতকর পরিস্থিতি হয়েছিল? আমি তো অ্যাকচুয়ালি শুভ্রদেব, আমির খান না, কারণ আমি মুভি করি না। অ্যাকচুয়ালি হয়, যেমন ঋতুপর্ণা প্রথম যখন আমার সাথে ট্যুর করে, তখন ইউএস কানাডা, তখন একটা কাভার স্টোরি শুভ্র ঋতুর সম্পর্ক। কিন্তু কাভার স্টোরিটা তখন তো আর এরকম, তখন ওই যে ছবিগুলো কেটে লাগানো ছবি। হ্যাঁ, ঋতুর সাথে আমার অনেক ছবি আছে, কিন্তু বাট বাট ভিতরে সব ভালো কথা। এটা এক ধরনের, মনে করেন যে যারা প্রথম কিনবে তারা দেখবে যে মনে করবে যে হয়তো প্রেমের অনেক কথা আছে। আবার যখন শাকিল আপার সাথে আমার বন্ধন বের হলো অ্যালবাম, তো খুব ক্লোজ ছবি ছিল, ক্লোজ ছবি, হ্যাঁ রিয়েল ছবি, ক্লোজ। মানে শাকিল আপারই এটা আইডিয়া ছিল যে স্টারডাস্ট, উনি ফিল্মফেয়ার নিয়ে এসেছিলেন যে এরকম আমরা ছবি করবো, বন্ধন না। শাকিল জাফরের সাথে অনেক আমাদের একটা রোমান্স এরকম নিয়ে অনেক। অ্যাকচুয়ালি কি, আপনি যখন মিডিয়াতে কাজ করবেন তখন আপনাকে যদি না লিখে, সেটাই হচ্ছে গিয়ে যে আপনার দুর্ভাগ্য। আপনার লিখলে হচ্ছে আপনি ভাগ্যবান। আসলে ওইটাই আরো ফেমাস করে তোলে আমাদের মধ্যে। আবার প্যারিসে রাইমারি আসেন, হোল ডে আমার সাথে। তার অ্যাকচুয়ালি কিছু না, আমরা মুনমুন সেনই বলেছিল যে আমাদের নিয়ে, আমরা ভ্যাটিকান সিটি ঘুরেছিলাম, আমাদের ভিডিও আছে, মানে ভিডিওতে ইউটিউবে নাই, বাট ভিডিও আমার যে ফ্রেন্ডটা নিয়ে গেছিল সে পুরাটা ভিডিও, কারণ সে খুব এক্সাইটেড ছিল যে রাইমারি আসেন, তার গাড়িতে যাচ্ছে। রুমি ওর নাম। তো আসলে অনেক জায়গায়, যেমন পেপসি শুটিং এ আমাকে আমার লিয়াজও ছিল ভিক্টর ব্যানার্জি মে দিয়া, সে এতই সুন্দরী, সে আমাকে সকালে একদম 8টার সময় আসতো হোটেলে, আমাকে নিয়ে যেত, সে একটা আমার লিয়াজও ছিল। তো অ্যাকচুয়ালি এটা হয় কি, আমি সব সময় মনে করি যে আমি আমার ঈশ্বরের কাছে আমি মনে করি অনেক বড় আশীর্বাদ আছে, মানুষ আমাকে অনেক ভালোবাসে। সত্যি আসলে কোনো কিন্তু দোরনাম আপনার এখনো আমরা শুনিনি। এটা প্রেম কিনা যায় না। দেখেন একটা জিনিস কি, স্টার বলতে কেউ দেখবেন মানে অনেক ওয়ার্ল্ডে যা স্টার আছে, অনেক, এখন আপনি দেখেন প্রেসিডেন্ট, প্রাইম মিনিস্টার পর্যন্ত অনেক ধরনের মানুষের কেরিয়ার নিয়ে অনেক ধরনের কথা। একটা মানুষ কিন্তু, একটা পুরুষ মানুষ একটা নারী ছাড়া পুরুষ না, কিন্তু নারীও পুরুষ ছাড়া না। তো এটা আপনার কথাবার্তা একটু হবেই। আচ্ছা, সংসারে কে বেশি রাগ করে, আপনি না ভাবি? না, আমার ওয়াইফ খুব ভালো, বাট ওর ওর ও যখন রাগ করে, অনেক রাগ, আমিও রাগি খুব, কিন্তু ও যখন, কারণ আমার মাদার ইজ নো মোর, বাট আমি আমার আম্মাকে, সবাই মাকে ভালোবাসে, পৃথিবীতে সবচেয়ে বেশি সবাই মাকেই ভালোবাসে। আমার মা বলেছেন যে আমার বৌমার সাথে কোনোদিন তুমি খারাপ ব্যবহার করো না। যার জন্য আমি আমার ওয়াইফের সাথে আমি কখনো খারাপ, ও রেগে গেলেও আমি, কারণ দেখেন ওকে তো আমি বেশি সময় দিতে পারি না, সত্যি কথা বলতে কি। এখন তাও টেকনোলজি আসে, হয়তো হোয়াটসঅ্যাপ, ভাইবারে হয়তো বা কথা বলা যায়, দেখা যায়, তো আমি সময় দিতে পারি না। আর ওর খুব ডিমান্ডেবল না, ও বুঝতে পারে এবং ওই ঘটনাগুলো জানে, ওর হাজবেন্ডকে কারা ভালোবাসে, কি হয়েছিল না হয়েছিল, শি নোজ এভরিথিং। ও অনেক ব্রড, মানে হ্যান্ডেল করে। কারণ আমার বিয়ের পরেও অনেক সময় অনেক ফোন এসছে, হ্যাঁ এই মানে অনেক ধরনের ফোন এসছে, তো ও খুব এটা টেকনিক, যার জন্য আমি খুব গ্রেটফুল টু মাই ওয়াইফ। সে এটা ব্রডলি নিয়েছে যে তার হাজবেন্ডকে মানুষ ভালোবাসবে, এরকম করা। কিন্তু আমি কি করি সেটা, যেমন আমি আমার বিয়ের পরে ফোন নাম্বার এখনো চেঞ্জ করি না। আমার আগে যে নাম্বারটা ছিল, আচ্ছা, এখন আমার নাম্বার আছে, সেল ফোন নাম্বার। একটা কথা ফোন পাওয়া যায় এখনো ওই আগে? না না, আমি বলছি কি, আমার যদি কোনো উইকনেস থাকে তাহলে তো আই শুড চেঞ্জ মাই ফোন নাম্বার। আপনার মনে হয় 28 থেকে 30টারও বেশি অ্যালবাম করে ফেলেছেন। হ্যাঁ, আমি অলমোস্ট 28 অ্যালবাম রিলিজ পেয়েছি। ককটেল লাস্ট অ্যালবাম যেটা রিলিজ পেলো জিপি মিউজিক থেকে, ককটেল নাম। আচ্ছা, এখন এই সময়ে মানুষ যেটা বলে যে অ্যালবাম তারা এতটা শুনে না, এখন অনলাইনে আমারটা বের হয়। আচ্ছা, আইটিউনসে আছে, রিভার্ব নেশন, স্পটিফাই, এগুলোতে আছে। আচ্ছা, আর সেলফোনেই মানুষ পকেটে রেখে দেয়, তো জিপি মিউজিক একটা বাংলাদেশে, আপনারা অনেকে জানেন, বিরাট প্ল্যাটফর্ম, একসাথে কয়েক কোটি মানুষের কাছে গান চলে যায়, কয়েক কোটি, মিলিয়নস। ওয়াও, দ্যাটস সো গ্রেট না? এক্স্যাক্টলি। আপনার আর কি পরিকল্পনা, ভবিষ্যতে কি কি করার ইচ্ছা না, আছে? আমি যখন প্রথম থেকে ইন্টারন্যাশনালি আমি বাংলা গানের, আমার অ্যাকচুয়ালি লস অ্যাঞ্জেলস থেকে আমার কথা হচ্ছে, আমি তো নেক্সট ইয়ারে
ইন্টারন্যাশনাল একটা অ্যালবাম বের করব আমার হলিউডের একজন কম্পোজারের সাথে। আমি এখন নাম নাই বললাম, আমার জাস্ট মিটিং টিটিং হচ্ছে, হয়তো বা একটা নাম্বার বের হতে পারে। আমার টার্গেট সবচেয়ে ইন্টারন্যাশনাল ছিল এবং আমি সবসময় চেয়েছি। আমাদের দেশে দেখেন কি হয়, আমাদের দেশে ইন্ডিয়াতেও এখন হচ্ছে, স্টাররা রিসেন্টলি আসছে, নাম বেরোচ্ছে, ভালো হচ্ছে, বাট কন্টিনিউ করতে পারছে না একটা জায়গায় যে স্টিক থাকা। আপনি দেখেন ইন্ডিয়াতেও আপনি দেখবেন যে অনেক সিঙ্গার আসছে, কিন্তু সোনু নিগমদের মতন কিন্তু যে স্টেবল করে থাকার মতন কিন্তু সিঙ্গার এখনো ওই লেভেলে আসে নাই, যে না ভালো গাচ্ছে পপুলারও, দুটাই। আমাদের এই প্রিয় অ্যালবামগুলো থেকে কিছু প্রিয় গান দেখে আসি। শিওর। সূর্যটা যতদিন আলো দিয়ে যাবে, ভালোবাসা হয়ে তুমি এ বুকে রবে। এ মন আমার পাথর তো নয়, সব ব্যথা সয়ে যাবে নীরবে। এ মন আমার পাথর তো নয়, সব ব্যথা সয়ে যাবে নীরবে। যতই বৃষ্টি হোক এ পোড়া চোখে, যতই বৃষ্টি হোক এ পোড়া চোখে, এ হৃদয় তোমাকে খুঁজবে। এ মন আমার পাথর তো নয়, সব ব্যথা সয়ে যাবে নীরবে। চলে জানলে নাকি যে ব্যথা হৃদয়ে দিলে। ও ভুল বুঝে দূরে সরে তুমি গেছো চলে, জানলে নাকি যে ব্যথা হৃদয়ে দিলে। ভেঙে যাবে সব ভুল জানি একদিন, বুঝবে সেদিন তুমি খুঁজবে। এ মন আমার পাথর তো নয়, সব ব্যথা সয়ে যাবে নীরবে। চলে জানলে নাকি যে বেলা হৃদয়ে দিলে। ও ভুল বুঝে দূরে সরে তুমি গেছো চলে, জানলে নাকি যে বেলা হৃদয়ে দিলে। ভেঙে যাবে সব ভুল জানি একদিন, বুঝবে সেদিন তুমি বুঝবে। এ মন আমার পাথর তো নয়, সব ব্যথা সয়ে যাবে নীরবে। এ মন আমার পাথর তো নয়, সব ব্যথা সয়ে যাবে নীরবে। সেই তরু ছায়ে কহিলে কত,
ভালোবাসি ভালোবাসি যেথায় আজি দিয়ে গেলে দান বিদায়ী বিরহ রাশি সেই তরু ছায়ে কহিলে কত ভালোবাসি ভালোবাসি যেথায় আজি দিয়ে গেলে দান বিদায়ী বিরহ রাশি ওরে ও জীবন রে তুমি বড় কঠিন রে এই হৃদয়টা তো ভেঙেই গেল রে ওরে ও ভুবন রে আর কি বার হইল রে দু নয়ন ভরে শ্রাবণ এলো রে সেই তরু ছায়ে কহিলে কত ভালোবাসি ভালোবাসি যেথায় আজি দিয়ে গেলে দান বিদায়ী বিরহ রাশি কত কথা শত কবিতা ছিল তোমাকে বলার হাজারো গীতিমালা ছিল যে গাওয়ার বলা হলো না কিছুই গাওয়া গেল না কিছুই লাখো আশা অগণিত ভালোবাসা ছিল যে দেবার সাত সহধর্মিনী করে নেবার দেয়া গেল না কিছুই পাওয়া হলো না কিছুই ওরে ও জীবন রে তুমি বড় কঠিন রে এই হৃদয়টা তো ভেঙেই গেল রে ওরে ও ভুবন রে আর কি বার রইল রে দু নয়ন ভরে শ্রাবণ এলো রে সেই তরু ছায়ে কহিলে কত ভালোবাসি ভালোবাসি যেথায় আজি দিয়ে গেলে দান বিদায়ী বিরহ রাশি ওরে ও জীবন রে তুমি বড় কঠিন রে এই হৃদয়টা তো ভেঙেই গেল রে ওরে ও ভুবন রে আর কি বার হইল রে দু নয়ন ভরে শ্রাবণ এলো রে শুভ্রদেব, হিন্দুজমে একটা কথা আছে, পুনর্জন্মে বিশ্বাসী। আপনি বিশ্বাস করেন সেটা? দেখেন, আপনি জানেন সোনার কেল্লা যে সত্যজিতের যে মুভি ছিল জাতিশ্বর বলে, যাকে যে আবার পুনর্জন্ম লাভ করে তাকে বলে জাতিশ্বর, একটা বাংলা ওয়ার্ড। তা আমরা ছোটবেলায় পড়েছিলাম, এই সোনার কেল্লা ছবিও দেখেছি। তো এটা অনেক মুভিতে দেখায়, বাট আমি বিশ্বাস করি যে হয়তো মানুষের পুনর্জন্ম হয়। সত্যি? পুনর্জন্ম হলে কি আবারও আসবেন শিল্পী হয়ে? আমি চাই, বিশ্বাস করেন, আমার একটা কথা মনে হয় যে আমার যাতে বাংলাদেশি জন্ম হয়। বাংলাদেশি মানুষদের মতো এত ভালো মনের মানুষ আসলে পৃথিবীতে নাই, এত মায়া, এত ভালোবাসা। এবং আমি মনে করি যে আমার একটা গান আছে,
আমার মাকে নিয়ে লিখেছিলাম, সেটা মা বেঁচে থাকতে। আবার যদি জন্ম নিতে হয় এই মায়েরই এই কোলেতে আবার যেন জন্ম আমার হয়। তো এই কথাটাই তো আপনার বোঝা যায় হ্যাঁ। যে আমি বিশ্বাস করি। আর আমাদের এই যে পাপ পুণ্যের এইসবের সেটাও বিশ্বাস করি। সেটাও বিশ্বাস করেন? আমি সিলেটের লোক, তো একটু ধর্ম কর্ম আমি করি, বিশ্বাস করি সব ধর্মের প্রতি। যেমন ইফতারের সময় আমার মনে আছে ছোটবেলায় রোজার সময় আমার মা 40টা বাসায় ইফতারি পাঠাতেন। তো আমরা ওই কালচারেই বড় হয়েছে অ্যাকচুয়ালি। সিলেটে পূজা ঈদ আমরা একসাথে সব কিছু মিলিয়ে, আমাদের কালচারটা সিলেটে খুব সুন্দর। নিজেকে কি পারফেক্ট মনে করেন? পারফেক্ট তো কেউ না, পারফেক্ট হলে তো মানুষ হিউম্যান বিইং ইজ নট 100% পারফেক্ট, বাট আই ট্রাই মাই লেভেল বেস্ট টু মেক মি মোর পারফেক্ট। শুভ্রদেব, আপনাকে কয়েকটা শব্দ বলবো, সেই শব্দগুলো আপনি একটু আপনার অনুভূতিটা বলবেন সেই সম্পর্কে। Sure. স্ক্যান্ডাল। অলওয়েজ হ্যাপেন্স ইন লাইফ। রাইট। স্পোর্টস। স্পিরিট অফ লাইফ সংসার। ইজ এ কমিটমেন্ট, বিলিফ, সেলফ বিলিফ অ্যান্ড ট্রুথফুলনেস। নাইস। জীবন। জীবন আমি বাংলায় বলি বেটার হবে, যে জীবন হচ্ছে যেটা সমুদ্রের মতো এন্ডলেস। মানুষ মৃত্যু হয়, কিন্তু মৃত্যুর পরেও মানুষকে নিয়ে মানুষ কথা বলে, এর জন্য আমার মনে হয় জীবনটা এন্ডলেস। আমাদের দর্শকদের জন্য, আমাদের টরন্টোবাসীদের জন্য কিছু বলবেন? আমি প্রথমেই আবারও ধন্যবাদ জানাচ্ছি নন্দন টিভিকে আমাকে ইনভাইট করার জন্য সুন্দর একটা কোজি স্টুডিওতে। এবং আমি শুধু একটা কথা বলবো যে আপনারা বাংলাদেশকে ভালোবাসবেন, বাংলাদেশকে অন্তঃস্থল থেকে সাপোর্ট দিবেন এবং বাংলা গান শুনবেন। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আমিও বিদায় নিয়ে নিচ্ছি। দর্শক, 2 দশকেরও বেশি যে প্রিয় শিল্পী আমাদের তুখোড় জনপ্রিয় গানগুলো আমাদের উপহার দিয়ে যাচ্ছেন, তিনি তার জন্য আমাদের নিরন্তর শুভকামনা থাকলো, অনেক ভালোবাসা থাকলো। তিনি আরো অনেক দূর এগিয়ে যাক, সেই শুভকামনা আপনার জন্য। শুভ্রদেব, শুভ্র হয়ে থাকুন আপনি সবার হৃদয়ে। যারা আপনারা আমাদের অনুষ্ঠানে যোগাযোগ করতে চান, যোগাযোগ করবেন mojma@nandon.tv। দেখা হবে আবারও আগামী আয়োজনে কোনো প্রিয় শিল্পীকে নিয়ে। ভালো থাকবেন, অবশ্যই মজমার সঙ্গে থাকবেন। আমরা আমাদের প্রিয় শিল্পীর গান শুনতে শুনতে বাড়ি যাচ্ছি। গুড লাক বাংলাদেশ, গুড লাক, বিশ্বকাপে যাত্রা শুভ হোক। আজ কোটি কোটি প্রাণ উদ্বেলিত, কোটি কোটি চোখ নিষ্ফলক। যাত্রা শুভ হোক, যাত্রা শুভ হোক। বাংলা মায়ের দামাল ছেলে গিয়ে চলো, লাল সবুজের ওই পতাকা ঊর্ধ্বে তোলো। পদ্মা মেঘনা যমুনার সুরমার ঢেউ বিশ্ব দেখু। যাত্রা শুভ হোক, যাত্রা শুভ হোক।